জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশ। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশগুলো থেকে বক্তারা বলেন, উগ্র মৌলবাদীদের প্রতিরোধের এখনই সময়। এদিকে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি হেফাজতকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। প্রতিবাদে উত্তাল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনাস্থল কুষ্টিয়া শহরে। প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগ। সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেওয়ার আগে কুষ্টিয়ার সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন, বিএনপি হেফাজতকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। ধর্মের নাম করে বিভিন্ন সময় ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে সরকারের বিরুদ্ধে লেগে দেওয়ার চেষ্টা করছেন। ঈদের মূল লক্ষ্য কিন্তু এরা আসলে ধর্ম নয়, এরা হচ্ছে ৭১-এর পরাজিত শক্তি। যারা আজকে আপনারা দেখুন, সেই হেফাজত ইসলাম বা অন্য যে সমস্ত খেলাফত মজলিস বা যারা যে সমস্ত ধর্মভিত্তিক দলগুলো আছে, প্রত্যেকটা দলের শীর্ষ পর্যায়ের নেতা তারা হয় নিজেরা রাজাকার ছিল অথবা রাজাকার পরিবারের সন্তান। এছাড়া এ ঘটনায় জেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এটা একটা গভীর ষড়যন্ত্র এবং যারা আজকে কুষ্টিয়ার এই বঙ্গবন্ধু ভাস্কর্যটি ভেঙেছে তাদের আমরা কঠিন শাস্তি চাই। কুষ্টিয়ার স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ সকল জনতার পক্ষ থেকে এই ভাস্কর্য ভাঙার আমি নিন্দা জ্ঞাপন করছি। জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে প্রমাণ করেছে ওরা দেশ জাতির শত্রু। সিলেটের রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল, শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে। সাবধান থাকা উচিত, এরা সব সময় একই চিন্তায় থাকে। রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মিছিল সমাবেশ হয়েছে বরিশাল, পিরোজপুর, ঝিনাইদহ, মাগুরা, নোয়াখালী সহ বিভিন্ন জেলায়। এসব কর্মসূচি থেকে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। রত্না জামান, একুশে টেলিভিশন।